আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু সাকারাতিল মাউত। আজকের বক্তব্যের বিষয় হলো মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করছি বুখারী সহিহ এখনো পড়ব ৮১ হাদিস নম্বর হচ্ছে ৬৫১০। হাদিস নম্বর হচ্ছে ৬৫১০। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চামড়ার অথবা বর্ণনাকারী উমরের কাঠের এক পাত্রে কিছু পানি রাখা ছিল। তিনি তার হাত ওই পানির মধ্যে ঢুকিয়ে দিতেন। এরপর নিজ চেহারা দুই হাত দ্বারা মাসাহ করতেন আর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় মৃত্যুর অনেক যন্ত্রণা। এরপর দু হাত তুলে বলতে লাগলেন, হে আল্লাহ, উচ্চ মর্যাদা সম্পন্নদের সঙ্গে করে দিন। এ অবস্থায় তার জান কবজ করা হলো আর তার হাত দুটো হেলে পড়ে গেল। এখানে একটি শব্দ ব্যবহৃত হয়েছে কবিচা শব্দ উচ্চারণ করলে বা পড়তে বা লিখতে যে বর্ণটি ব্যবহার হয়েছে সদের পরে হরফ, সেটি জ ধরতে হবে। সেটি যদি কেউ জ না ধরে তাহলে আল কোরআনের ৪২০ জায়গায় সে ভুল করলো, হাদিসে সে ভুল করলো। কারণ এই সদের পরে হরফ যেটি ভারতবর্ষ সহ সারা পৃথিবীর কথিত নামদারি আহলুল হাদিস এবং মাযহাবি ভাই যারা আছে তারা বলে থাকে সদের পরে হরফ এটি দোয়াত ধরলে এটি হবে কুবিদা আর কবস দুটি এক জিনিস নয়। কুবিদা এবং কবস দুটি এক জিনিস নয়। কুবিইজা শব্দের অর্থ হচ্ছে কবস, কুবিজা শব্দের অর্থ হচ্ছে জান কবচ করা, যেটি আমরা বাংলা ভাষায় বলে থাকি কবচ। তাহলে উচ্চারণ কিছু কিছু উচ্চারণ আছে, সেটি নাউনের যেমন নাম পরিবর্তন হয় না, কিছু কিছু বিষয় আছে সেটি পরিবর্তন হবে না। সেটি মানুষ ব্রিটিশদের শিক্ষার কারণে আজ অনেক দূরে শিক্ষা থেকে দূরে পড়ে গেছে। তারা ভাষা দিয়ে তাদের বই পুস্তক বুঝতে চায়। ভাষা পরিবর্তনশীল। ভাষা দিয়ে যদি কেউ আরবি বুঝে তাহলে সে আরবি কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে যাবে।